ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে। তো এখানে জাস্ট ফটাফট আমি আনবক্সিং বলো বা আনর্যাপিং বলো সেটা করে নিচ্ছি। আর বাইরে গিয়ে প্রপারলি আমি সেট আপটা দেখাবো, কেন ঘরের মধ্যে সম্ভব না। এটা আমি গাড়িতে ওই ব্যাগটাকে আনবক্স করে প্রপারলি দেখাচ্ছি। আর হ্যাঁ, এই ব্যাগটা তো আমার কাছে টেস্ট ছিল প্রায় 1.5-2 মাস আগে হবে। তো আমার কাছে একদমই টাইম ছিল না, রাইডস ছিল, কাজবাজ ছিল, অনেক কিছু ছিল বলে তাই আমি দেখাতে পারিনি। তো এখন দেখাচ্ছি। আর তো ফটাফট আনবক্সিং করে নিই, দেন বাইরে গিয়ে প্রপার সেট আপ দেখাচ্ছি। ওকে চল। তো এই হচ্ছে রাগ ইয়ার্স এর তরফ থেকে র্যাকলেস সিস্টেম। আর ধুলো ফুলো অনেক জমে গেছিল, তাও প্রপারলি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাগটার হারনেসটা, যেটা দিয়ে তোমার সিস্টেমটা প্রপার লাগবে। এখানেও দেখো একটা ব্যাগ রাখার জায়গা রয়েছে, পাউচ। আমি প্রপারলি দেখাচ্ছি গাড়িতে সেট আপ করে। এইদিকেও একটা রয়েছে। তো এই দুটো সিস্টেম ব্যাগে তোমার বাইকে প্রপার পিছনে দেন জয়েন্ট হবে, দেন এটা এরকম ভাবে হ্যাং হবে, দেন অনেক র্যাপিং সিস্টেম আছে, আমি দেখাচ্ছি প্রপারলি। তো এটা হচ্ছে হারনেস, আর এই দুটো হচ্ছে তোমার ব্যাগ। ওকে, ব্যাগ দুটো সাইজ ঠিক এরকম। আই গেস এটা 5 লিটার্স না 7 লিটার্স, আমি ঠিক মনে নেই আমার। তো এটা দেখো প্রপারলি ওয়াটারপ্রুফ এখান থেকে। তো একটাই দেখাই আমি, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ঠিক আছে, তোমার জল ফল ঢুকবে না। দেন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে হার্নেসটা দেখলে তারপর এই জিনিসটা দিয়ে দেন র্যাপ করতে হবে প্রপারলি। এরকম সেট আপ হয়ে গেলে দেন লক হয়ে যায়, তারপরে তুমি তোমার ব্যাগটাকে রাখতে পারো। ঠিক আছে, বেসিক্যালি দিস ইজ দ্য র্যাকলেস স্যাডেল ব্যাগ। ওকে, সবাই তো স্যাডেল স্টে লাগায় লোহার ফোয়ার মতন, তারপরে সিলভার দিয়ে অনেক মেটেরিয়ালস পাওয়া যায়। তো অত আমার হিমালয়ানটাকে বেশি ভারী করার কোনোদিনও কোনো ইচ্ছা ছিল না, তার জন্যই আমি সবসময় সফট লাগেজের উপর যাই। তো এটাও এক ধরনের সফট লাগেজ। আর চলো তো সেট আপটা দেখাচ্ছি বাইরে গিয়ে। ওকে ওকে, তো চলে এসেছি একটু সাইড এলাকার দিকে। ঠিক আছে, মানে এইটা যারা যারা চেনো, এটা এক্স্যাক্টলি ইকো পার্কের দিকে। ওকে, অ্যান্ড চলো তাহলে এক্স্যাক্টলি বাইকটা দেখাচ্ছি প্রপারলি। ওকে, সো বাইকটা এখানে। ওকে, অ্যান্ড এই হচ্ছে লাগেজ সেট আপ প্রপারলি। ওকে, এটাই হচ্ছে আনর্যাক 6 রাগ ইয়ার্সের, অ্যান্ড দিস ইজ দ্য সেট আপ। অ্যান্ড সেট আপটা প্রপারলি আমি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এইটা নিয়েছে আমার 5000, আর এটা কিন্তু 6 লিটার, মানে ওয়ান সাইড 6 লিটার। তো 6 লিটার অ্যান্ড 6 লিটার ইজ 12 লিটার। ওকে, অ্যান্ড যদি প্রপারলি দেখে নাও যে গাড়িটার মধ্যে কতটা কম্প্যাক্ট ফিল হচ্ছে, এই থেকেও আমি যদি দেখাই, আর প্রপার যদি এরকম ওয়েতে দেখাই, তো তোমার ফিলই হবে না যে এগুলি। দেখো আমাদের যেমন ফ্রেমটা রয়েছে, হিমালয়ানের যে ফ্রেমটা রয়েছে, একদম তার ফ্রেমের মতন হালকা একদম সিমিলারই। আর যদি ক্র্যাশ গার্ড ধরো, একদম ক্র্যাশ গার্ডের মধ্যেই। ঠিক আছে, তো ওভার কিছু নেই যাতে প্রবলেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাগ। তো ব্যাগে যদি প্রপারলি দেখাই, এরকম একটা জয়েন্টেড রয়েছে। এটা যদি আমি খুলে দিই, তো এখান থেকে ব্যাগটা প্রপারলি বেরিয়ে আসবে। ঠিক আছে, দেন এই ব্যাগ বের হলে এটা তোমার একটা শেলফ টাইপের মতন কাজ করবে। যখন দরকার প্রয়োজন মনে হবে তখন এটা ঢোকাবে, যখন মনে হবে না জাস্ট পার্ক করবে তোমার হোটেলে বা যেখানে থাকার, টেন্ট ফেন্টে থাকার, গাড়িটাকে এরকমভাবে ছেড়ে দেবে, আর তোমার যেটা লাগেজ ব্যাগ সেটা সাইড করে নেবে। ওকে, সো এখানে একটা চেন আছে, সেটা একটা স্টোরেজ হিসাবে কাজ করবে। আর এটা রাবারটিক প্রো। ওকে, রাগ ইয়ার্স প্রপারলি রাবারটিক দেখাচ্ছে। ওকে, এই চেনটা খুলে এখানে তো এসেনশিয়াল জিনিস রাখতে পারবে, আমি কিছু রাখিনি। তোমাদের দেখানোর জন্য ঘরফর থেকে জামা কাপড় ভর্তি করে টেনেছি, আর একার হাতে ক্যামেরা ধরে প্রপারলি শুট করতে পারছি না, তো যতটুকুই দেখাচ্ছি। দেখো, এটা যেমন বলেছিলাম, এটা ওয়াটারপ্রুফ মেটেরিয়াল। ঠিক আছে, এটা ওয়াটারপ্রুফ প্রপারলি। আর হিয়ার ইজ দ্য সিস্টেম। ওকে, কতটা স্পেস আছে প্রপারলি দেখতেই পাচ্ছ। ওকে, তো এটা বাস রোল টপ করে প্রপারলি ক্লিপ করলেই তোমার লাগেজ সিস্টেম এখান থেকে রেডি। ওকে, তো এটা আমি আপাতত সাইড রাখছি। আর এখানে প্রপারলি সিস্টেমটার কথা বলছি। সিস্টেমটা ফার্স্ট এক্স্যাক্টলি কি ছিল, যেমন দেখিয়েছিলাম, এটা একটা হারনেস। এই দেখো, এই যে হারনেসটা, এখানকার লকিং যে হারনেস, ঠিক আছে, এটা হচ্ছে মেন হারনেস।
ঠিক আছে। এটা হচ্ছে তোমার লাগেজের পাউচটা বেরিয়ে গেলে ঠিক এরকম একটা স্পেস থাকে, ঠিক আছে। হিয়ার ইজ দ্য পাউচ। অ্যান্ড যদি সিস্টেমের কথা বলি তো আমি জায়গাটা লক করে দিয়েছিলাম, খুলে একবার দেখাচ্ছি। প্রপারলি সেট করে দেওয়ার পর তোমার এই লকিং সিস্টেমগুলো থাকে। আমি ওয়ান সাইড খুলে দেখাচ্ছি, বোথ সাইডে সেমই হবে, আলাদা কিছু না, শুধু তো একটা সাইডেই তা আলাদা হবে, দেখাচ্ছি আমি সেটা। ওকে, তো হিয়ার ইজ দ্য সিস্টেম। অ্যান্ড এখানে দেখো, এটা যদি আমি প্রপারলি খুলে দিই, এখানে ওয়েলক্রোর এই সিস্টেমটা রয়েছে। আচ্ছা, এদিক থেকেও খুলে দিই, তাহলে প্রপারলি দেখাতে পারবো আমি। ওকে, দিস ইজ দ্য লক। দুটো দিকে সেম, এই সিস্টেমটা দুটো দিকে সেমই কাজ করে, যাতে তোমার লকটা প্রপারলি কাজ করে, তার জন্য প্রপার একদম হার্নেস সিস্টেমগুলো দারুণ দিয়েছে। ওকে, তো দু সাইডে খুলে দিলাম, দিস ইজ দ্য সিস্টেম। ওকে ওকে, তো এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। তো এটা তুমি আলাদা পাবে, এই হার্নেসটা আলাদা পাবে, ঠিক আছে। এইটাকে প্রপার ফিট করে দেন উপর থেকে এই দুখানা যে তোমার পাউচের স্টোরেজ থাকবে, সেটাকে প্রপার ওয়েলক্রো থেকে লাগিয়ে নেবে, দেন থেকে এটাকে লক করে দেবে। ওকে, লক করে দেওয়ার পর তারপরে কি করবে, এইখানে যেমন আমার ফার্স্টে যেমন সেটআপটা ছিল, এখানে দেখবে দুটো লক থাকে। দিস ইজ দ্য ফার্স্ট লক। ওকে, এটা দুটো লক থাকে, দুটো লক তো একসাথে জয়েন করবে না, একটা সিঙ্গেল লক। যেমন এইটাকে ফার্স্টে এখান থেকে আগে ফাঁসাবে, দেন তোমাদের যদি ক্যারিয়ার্স মানে টেডিবিতে যদি ক্যারিয়ার্স থাকে তাহলে এরকম হবে, আর না হলে এই প্রোডাক্টটা যদি তোমরা নাও, ঠিক আছে, তাহলে দেখবে তা আলাদা করে রিংকেস পাস স্ট্র্যাপ পাওয়া যায়, ঠিক আছে, সেটা ওখান থেকে জয়েন্ট হয়ে যায়, যেগুলো টেডিবি না। ওকে, তো সেখানে দেন এটাকে আমার রেকমেন্ড অনুযায়ী একবার এটাকে ফাঁসিয়ে নাও, তাহলে কি বলতো ডান দিক বাদিক হওয়ার কোনো থাকবে না, মানে সুযোগ থাকবে না। দেন করার পর এইখানে যে সিস্টেমটা রয়েছে এইটার সাথে ফাঁসিয়ে দেবে প্রপারলি, এই দুটো লকের সাথে ফাঁসিয়ে দেবে। ওকে, ফাঁসিয়ে দেওয়ার পর দেন এখান থেকে আমাদের যেমন হেলমেট সিস্টেম রয়েছে ডিলকিং, ঠিক ওই রকম টাইপেরই, শুধু ওখানে ডিলকিং এ কি হয় যে একটা তোমার ক্লিপার থাকে ছোট্ট করে গোল করে, সেটা এখানে নেই, কিন্তু এই বাকেলের সিস্টেমটা সেম। তো করার পর দেন এটা এখান থেকে জয়েন করে দেবে। সিঙ্গেল হাতে প্রবলেম হচ্ছে, তাও দেখাচ্ছি আমি। ওকে, এই দেখো, এইটা এবার করে দিলে দেন টাইট হয়ে গেল, ঠিক আছে। এই যে টাইটটা হয়ে গেল, দেন এবার এটা নড়বে না। আচ্ছা, করার পর এখানেও একটা সেম সিস্টেম আছে, এখানেও একটা, সেটাকেও লক করে দেবে। এটা একদম সিম্পল লক, কোনো অসুবিধা হবে না তোমার, যাতে এগুলো না নড়ে। ওকে, আচ্ছা, এই দিকে দেখবে এখানে একটা স্ট্র্যাপ জয়েন্ট করা থাকবে, এখানে একটা স্ট্র্যাপ, আর এইখান থেকে তোমাদের যেটা পিলিয়ন যেটা ফুট রেস্ট, সেটা যে জয়েন্টার জায়গা, সেখানে এটাকে ফাঁসানোর পর দিন এখানেও একটা লকিং সিস্টেম থাকবে, এটাকে লক করে দেবে প্রপারলি, ঠিক আছে। হালকা ফ্লো করবে, প্রবলেম হবে না এতে। আর যদি কারোর মনে হয় যে সাইলেন্সার লাগবে না লাগবে, তো একবার চেক আউট করে নাও যে সাইলেন্সার থেকে কতটা তুলছুতে, ঠিক আছে। আমার মনে হয় প্রবলেম হবে না। অনেকজন রেকমেন্ড করে যে হিট শিল্ড নিতে, আমি আপাতত বলবো না, ফিউচারে যদি আমারও মনে হয় তো আমি নিয়ে দেন তোমাদের রেকমেন্ড করবো। ওকে, দেন এতটা তুলছু আমার না পার্সোনাল মনে হয় যে হিট শিল্ডের প্রয়োজন রয়েছে, হিট শিল্ডের। ওকে, আচ্ছা, দেন এটা এবার লক করে দিলে, তো এইদিকেও সেম সিস্টেম, এইদিকেও যদি আপাতত এই দিকটা হচ্ছে সেম সিস্টেম, এদিকটা আর তো ওদিকটা হচ্ছে সেম সিস্টেম। হয়ে গেল তোমার। হয়ে যাওয়ার পর এই পাশে মানে ডান পাশে তা আরেকটা লম্বা স্ট্র্যাপ থাকবে, এই দেখো এইখানে একটা লম্বা স্ট্র্যাপ আছে, এই স্ট্র্যাপটা যাবে এইখানে, এখানে একটা তোমার ওই ডবল লকিং সিস্টেম যেমন থাকে, ঠিক আছে, বাকেল, ওই বাকেল থেকে ফাঁসাবে, দেন করার পর এটা লক করে দিলে, লক করে দেওয়ার পর তোমার সিস্টেমটা পুরো একদম এখান থেকে দেখো প্রপারলি, ঠিক আছে, কাজ করবে। আচ্ছা, কারোর যদি মনে হয় যে পিলিয়নদের প্রবলেম হতে পারে, পিলিয়নদের কোনো প্রবলেম হবে না, কেন তো এইটা মারাত্মক স্মুথ, এর উপরে বসতে পারে, কোনো অসুবিধা হবে না, অ্যাজ আ মাই রেকমেন্ডেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি মনে হয় যে পিলিয়ন সিটে না করবে, তাহলে পিছনে যদি তোমাদের স্টে থাকে এরকম, তো স্টেতে লাগাতে পারো। হিমালয়তে এরকম স্টে নেই, শুধু জাস্ট
এই নিচে যে লকটা থাকে, এই নিচে যে আমাদের ক্র্যাশ বার, এই নিচে যে আমাদের যে আয়রন রডটা থাকে, তো এখানে একটা প্লাস্টিকের থাকে, ওটাকে রিমুভ করেছি, দেন এটা লাগিয়েছি, ঠিক আছে, ব্যাকরেস্টটা লাগিয়েছি। তো যদি তোমাদের ব্যাকরেস্ট না লাগাও তো ওই প্লাস্টিকের জিনিসটাও থাকে, যদি হিমালয়ান থাকে তোমাদের কাছে, তো এইটা তখন ওই প্লাস্টিকের ওইটা দিয়ে তোমরা ব্যাকে জয়েন্ট করে নিতে পারো, তাহলে পিলিয়ন সিটটাও পুরো ফাঁকা থাকবে। তার উপরে তোমার যদি মনে হয় যে তোমরা ব্যাকপ্যাক লাগাবে, ঠিক আছে, লাগাতে পারো, নো ডাউট। খুব একদম কম্প্যাক্ট পুরো ডিজাইন, ঠিক আছে। ওকে, তো সেটআপের পর দেখো প্রপারলি ব্যাক থেকেও কেমন লাগছে। ওকে, আই গেস সবার খুব পছন্দ হবে। আমার পার্সোনালি প্রেফারেন্স আমি এটাই করতাম। অ্যান্ড এইটা এক্স্যাক্টলি এর আগেও মনে হয় বললাম ভিডিওতে, এটা আমার 5000 পড়েছে। আর এর থেকেও একটা, এটা হচ্ছে র্যাকলেস সিস্টেম। ওকে, অ্যান্ড এর থেকেও আরেকটা দামি রয়েছে, আর ওইটার তোমার স্টোরেজও বেশি, আর এর থেকে বড় অনেকটা। ওইটার মানে নাম হবে র্যাকলেস স্যাডেল ব্যাগ, মেবি হয়তো 7000 দাম হবে। ওকে, তো আমার বেশি হিউজ প্রয়োজন নেই, কেন আমি পিছনে বড় যখন ট্রিপে যাই, আমি পিছনে আমি ব্যাকপ্যাক ক্যারি করি এক্সরের। যারা যারা আগে দেখেছো তারা জানো। ওকে, তো এখানে এক্সরের ব্যাকপ্যাক থাকে, দেন আমার এই এখন এই তোমার র্যাকলেস সেটআপটা থাকবে, দেন এখানে আমার ভাইটারার আমি ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি, ট্যাঙ্ক ব্যাগটা থাকবে। ওকে, লাস্ট টাইম তো আমি যখন দেখিয়েছিলাম যে আমার ফ্রেম ব্যাগ ডার্টস্যাকের ফ্রেম ব্যাগ, তো ডার্টস্যাকের ফ্রেম ব্যাগ, তো এইটা হচ্ছে আমার এক্স্যাক্টলি এন্টায়ার সেটআপ হবে। অ্যান্ড ফিউচার কি আর জাস্ট কয়েকদিনের মধ্যেই, মেবি হয়তো 1 মাস এক্স্যাক্টলি। এটা এখন ডিসেম্বর। ওকে, তো ডিসেম্বরে আমি শুট করছি, আর ভিডিওটা আমি ডিসেম্বরেই ছেড়ে দেবো, কেন এবার আরো অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো আমাকে শুট করতে হবে, মানে এক রাতে শুট করা, এডিট করা একটু চাপের হয়ে যায়, ঠিক আছে। তো এইটা এক্স্যাক্টলি কেমন লাগলো তো জানিও, ঠিক আছে। অ্যান্ড আমার তো খুব ভালোই লাগছে। ওকে, সেটআপটা। ওকে, দেন আর এই হেলমেটটা এক্সারের, এটা আমি রাইডের জন্য ইউজ করি না, এটা সবাই জানো যে এটা প্রপারলি তোমার অফরোডিং এর জন্য এখানে গগল ইউজ করা হয়, ঠিক আছে। তো এটাতে আমি রাইডে, মানে আমার যখন ট্যুরে যখন যাই তখনকার জন্য আমি আমার LS2টা ইউজ করি। ওকে, তো ব্যাস, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। ওকে, অ্যান্ড আজকে এই ভিডিওটা খুব লেন্দি রাখলাম না, জাস্ট ইনফরমেটিভ ভিডিও। এটা আমার লাগেজ সেটআপের মধ্যেই এক্স্যাক্টলি পড়ছে। এরপর এই ইয়ারে আপাতত আর লাগেজ সেটআপের কোনো ভিডিও আসবে না, অ্যান্ড কিছু নেবো না, কেন আমার সব লাগেজ সেটআপ সফট লাগেজের মধ্যে সব কটা কমপ্লিট। ওকে, অ্যান্ড দেখি এবার যত তাড়াতাড়ি প্রিপারেশনের একটা ভাবছি একটা ভিডিও বানাবো, যে যারা যারা জানো না এক্স্যাক্টলি লং ট্রিপে বা এক্সট্রিম উইন্টারে রাইডের সময় কি কি প্রিকশন নিতে হয় বা কি কি তোমাদের প্রয়োজন হয়, সেটা এক্স্যাক্টলি নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আর হিমালয়ান 450 25,000 এর ওনারশিপ রিভিউর একটা ভিডিও আমার করার ইচ্ছা রয়েছে, আমি তোমাদেরও জানাবো যে আমার কি ওর প্রতি রিভিউ। ওকে, অ্যান্ড আমি এটা কিনেছিলাম হচ্ছে, মানে ডেলিভারি নিয়েছিলাম হচ্ছে 2024-এর অগস্ট 16 তারিখ। তো 17 তারিখে আমি রাইডে বেরিয়ে গেছিলাম, তো তখন ইউটিউব করতাম না। তখনকার দিক থেকে এখন যে ডিসেম্বর অবধি ধরো মেবি কত হবে, 1.5 বছর হবে, হয়তো 1.5 বছরে আমার 23,000 কিলোমিটার সামথিং কিছু হয়েছে, ঠিক আছে। তো আরো কিছু কিলোমিটার আমি চালাবো। লাস্ট আমি এটা মেজর সার্ভিসের ভিডিও করেছিলাম, জানিয়েছিলাম কত কি খরচা পড়েছে না পড়েছে। আচ্ছা, দেন এবার যাওয়ার আগে একটা চেকআপের, ওইটা আমি ভিডিও বানাবো না, জাস্ট নর্মাল চেকআপ হবে, মানে যেরকম হয় জাস্ট একটা নর্মাল চেকআপ, ঠিক আছে, ওটা করবো। দেন রাইডের জন্য বেরিয়ে যাবো। ইনস্টাগ্রামটা একটুখানি ফলো করো, ইনস্টাগ্রামে আমি ছোট ছোট অনেক কিছু সেটআপের ভিডিওগুলো ছাড়ি, যেগুলো ইউটিউবে দেওয়ার কোনো মানে হয় না, তো ইনস্টাগ্রামটা ফলো করবে। তো যেমন এক্স্যাক্টলি আমি এখানে সেটআপটা করেছিলাম, হ্যান্ডেল বার লাগিয়েছিলাম, ঠিক আছে। এটারও এক্স্যাক্টলি তোমার সেটআপের ভিডিওটা ছোট্ট ক্লিপ তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো ইনস্টাগ্রামটা ফলো করে রাখো, এই সেমই নামে রয়েছে বাঙালির অভিযান। ওকে, কোনো স্পেস, কোনো হাইপেন, কোনো কিচ্ছু নেই, জাস্ট বাঙালির অভিযান টাইপ করবে, পেয়ে যাবে। ওকে, তো ফলো করে রাখো, প্লিজ প্লিজ শেয়ার অ্যান্ড সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড চলো,
খুব তাড়াতাড়ি আবার নিউ ভিডিও আসতে চলেছে। অ্যান্ড আর 1-2 ভিডিওর পরই আমি ততক্ষণে অলরেডি ট্রিপে বেরিয়েই যাব। তো তোমরা ইনস্টাগ্রামে ফলো করে রাখবে, বুঝতে পারবে এক্স্যাক্টলি কখন কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও, কমেন্টও তোমাদের জন্য, নো ডাউট কমেন্ট করো, ওকে। অ্যান্ড এটা আমি লং ট্রিপে ইউজ করব, তারপর আমারও কেমন এর প্রতি ওভার রিভিউ রয়েছে এই লাগেজ প্যাকের উপরে, তো সেটা জানাবো এক্স্যাক্টলি। অ্যান্ড চলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে, বাই।